আমি একজন বিডিআর সদস্যের মেয়ে। আমার বাবা ছিলেন একজন একনিষ্ঠ দেশপ্রেমিক। তিনি এই তৎকালীন উৎখাতিত ফ্যাসিস্ট সরকার যে অন্যায়ভাবে এই যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল 2009 সালে পিলখানাতে, যেটাকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ছিল কিন্তু সেটাকে বিদ্রোহ নামে সাজিয়েছিল, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সে চৌকস সেনা সদস্যরা যারা ছিল নির্ভীক দেশপ্রেমিক, তাদেরকে তার সরকার তার নিজের ক্ষমতা বহাল রাখার জন্য তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং সেই হত্যার দায়টা চাপিয়ে দেয় আমাদের নির্দোষ বিডিআর সদস্যদের উপরে। এই নির্দোষ বিডিআর সদস্যদের মধ্যে আমার বাবা একজন ভুক্তভোগী। আমার বাবা সম্পূর্ণ নির্দোষ ছিলেন। নির্দোষ থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ 9 বছর কারা জীবনযাপন করেন। কারা জীবনযাপনের পর 3 বছর উনি যখন জেল থেকে বের হয়ে যান, উনি সার্বক্ষণিক একটা ঘোরের মধ্যে থাকতেন যে আমি তো কোনো অন্যায় করিনি, আমার বাবা একজন ন্যায় ছিলেন, এই হলো তার প্রমাণপত্র। এটা হলো তৎকালীন একটা বিডিআর রাইফেলসে দোকানে কর্মরত ছিলেন, ওইটার প্রশংসাপত্র। উনি ওনার কাজের জন্য স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র পেয়েছিলেন। আমার বাবা ছিলেন, তারপরও ওনার সাথে অন্যায় করার কারণে উনি সর্বদা একটা ঘোরের মধ্যে থাকতেন। আমার বাবা 2020 সালের 18 নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান। যখন উনি একটা মোটরসাইকেল এসে ওনাকে ধাক্কা দেয় রাস্তা পারাপারের সময়, আমাদের মনে হয় না জানি আমার বাবার মাথায় তখন ওই কথাটাই কাজ করছিল যে আমাকে কেন অন্যায়ভাবে কারাবরণ করতে হলো। এখন আমরা আমাদের এই যে হত্যাকাণ্ড, এটার মানে এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই, যারা ঘটিয়েছে তাদের বিচার চাই এবং আমাদের যারা বিডিআর সদস্যরা আঙ্কেল যারা ছিলেন তাদেরকে আবার সীমান্ত অত্যন্ত প্রহরী আবার সেবা দিতে প্রস্তুত, তাদেরকে আবার পুনর্বহাল করা হোক এবং সকল সদস্যদের যে সুযোগ সুবিধা আছে সেগুলো প্রদান করা হোক। ধন্যবাদ এসকেটিভি ভাইকে। আমরা 26 ফেব্রুয়ারি নিরীহ বিডিআরদেরকে তৎকালীন সরকার পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশের চৌকস বাহিনী যারা ফ্রন্টলাইনে সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের জীবন বিসর্জন করে দেশমাতৃকা সেবায় নিয়োজিত থাকে, তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের প্রভু দেশকে খুশি করার জন্য আমাদেরকে পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ডের নারকীয় হত্যাকাণ্ড সাজিয়ে সারা বাংলাদেশে বিডিআরকে বিভিন্নভাবে চাকরিচ্যুত করেছে, জেল দিয়েছে, জুলুম করেছে। এই জন্য আমাদের দাবি হচ্ছে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে আমাদের সুযোগ সুবিধাসহ আমাদেরকে পুনর্বহাল করতে হবে এবং আমাদেরকে চাকরিতে ফিরে দিতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আর আমাদের জেলে বন্দি থাকা অনেক ভাই আছে, তাদেরকে মুক্তি দিতে হবে। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রয়েছেন আমার প্রিয় সাংবাদিক যোদ্ধা ভাইয়েরা এবং দেশবাসীর কাছে আজকে আমাদের বিডিআর কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার পক্ষ হতে আমরা একটা আবেদন জানাচ্ছি। আমরা আজকে ডিসি মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি। আমরা আজকে যে বিষয়ে স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি, 25-26 ফেব্রুয়ারি 2009 সালে যে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল, এর দায়ভার নিরীহ বিডিআর সদস্যদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই নির্দোষ বিডিআর ছিলাম, আমরা ছিলাম এই দেশের দেশপ্রেমিক। এই বাহিনীটিকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে আজ থেকে 16 বছর আগে প্রভু রাষ্ট্রের মদদে এবং প্রভু রাষ্ট্রকে খুশি করার জন্য আমাদের এই পুরো বাহিনীটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা নিরপরাধ থাকা সত্ত্বেও 18,520 জন সদস্যকে বিভিন্ন মেয়াদে জেল, জরিমানা, চাকরিচ্যুত সহ আমাদেরকে এই নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হয়েছে, যা আমরা আর বয়ে বেরোতে পারছি না। আমরা যে অপবাদের শিকার হয়েছি, আমাদের সন্তানরা এখন কোনো চাকরিতে গেলে এক বছর করার পরেও তাদেরকে চাকরি থেকে বাহির করে দেওয়া হচ্ছে। কেন আমাদের প্রতি এই বিচার? যদি গত 16 বছরে
কুখ্যাত জলদস্যু, নারী নির্যাতনকারী, হত্যাকারী, তাদেরকে যদি সুন্দরবন থেকে ধরে নিয়ে এসে তাদেরকে পুনর্বাসন করা হয়, তাহলে আমরা এই বিডিআর সদস্য যারা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই দেশমাতৃকার সেবায় নিয়োজিত হয়েছিলাম, আমরা 1 ইঞ্চি মাটির জন্য আমরা যুদ্ধ করেছি, আমরা রৌমারি সীমান্তের জন্য যুদ্ধ করেছি, আমরা পা দেওয়ার জন্য যুদ্ধ করেছি, অথচ আমাদের এই একটি সাজানো নাটকের মাধ্যমে এই পুরো বাহিনীটিকে তছনছ করে আমাদেরকে একটা কলঙ্কময় জীবনযাপনের জন্য সরকার আমাদেরকে ঠেলে দিয়েছে। আমরা এর থেকে রেহাই পেতে চাই। আমাদের আগামী প্রজন্ম, আমাদের সন্তানরা আর এই গ্লানি ভয়ে বেরোতে পারছে না। আমরা প্রধান উপদেষ্টা সহ সকল বাহিনীর প্রধান এবং বাংলাদেশের জনগণের কাছে আমরা এই আবেদন জানাচ্ছি, কী অপরাধ ছিল আমাদের, আপনারা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এখনই সুযোগ এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ভাইদের আত্মার মাগফিরাতের মাধ্যমে আমাদের এই বৈষম্য থেকে মুক্ত করা হোক। আমরা যাতে হারানো সম্মান ফেরত পাই, আমরা যাতে আমাদের পরিবারের নিকটে আর ছোটো হয়ে না চলতে হয়, আমরা যাতে সমাজে ছোটো হয়ে না চলতে হয়, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে সকল সুযোগ সুবিধা সহ আমাদের সসম্মানে আমাদেরকে বিডিআরের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের সম্মান ফেরত দেওয়া হোক, এই আবেদন জানিয়ে শেষ করছি। এবং যারা বিডিআর সদস্যরা জেলখানায় এখনও বন্দী রয়েছেন গত 16 বছর যাবৎ, তারা একটা বিস্ফোরক মামলায় তাদেরকে একটা নাশকতা মামলা দিয়ে তাদেরকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে, তাদেরও অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করা হোক, এই আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।